রিকার্সিভ ট্রি দেখবো, এবং রিকার্সিভ ট্রি দেখে হচ্ছে আমাদের আসলে বুঝতে আরো ইজিয়ার হবে যে কিভাবে হচ্ছে ফাংশন গুলো কল হচ্ছে এটার পর একটা। তো যাই হোক, আমরা হচ্ছে এটাই দেখি, আমরা দেখতেছি হচ্ছে ফিবোনাকি সিরিজ নাম্বার। আচ্ছা, তো ফিবোনাকি সিরিজটা কি? ফিবোনাকি সিরিজে আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে দুইটা নাম্বার থাকে, ঠিক না? দুইটা নাম্বার, একটা নাম্বার হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা নাম্বার থেকে হচ্ছে আমার পরবর্তী নাম্বার গুলো জেনারেট করা লাগবে। তো এই দুইটা নাম্বার থেকে পরের নাম্বার জেনারেট করার উপায় কি? দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে 1। আবারও এই দুইটা যোগ করলে হচ্ছে পরের নাম্বার পাবো, যেটা হচ্ছে 2। সিমিলারলি এই দুইটা যোগ করলে পরেরটা পাবো, এটা হচ্ছে 3। সিমিলারলি এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে, কত পাবো? এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে 5। তারপর এই দুটো 8, ঠিক আছে? তারপর আস্তে আস্তে বাকি নাম্বার গুলো জেনারেট করা যাবে। তো এইখানে এটা যদি F0 ধরি, এটা যদি F0 ধরি, এটা যদি F1 ধরি, তাহলে F2 কিভাবে পাচ্ছি? F0 F0 প্লাস F1। F1, এটা F3, F3 কিভাবে পাচ্ছি? F2 প্লাস F1, ঠিক না? তো এখান থেকেই আমরা হচ্ছে আসলে রিকার্শন, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে রিকার্শন প্যাটার্নটা বুঝতে পারতেছি। তো এখানে আমরা যদি একটা ফাংশনের নাম দিই ফিবো, ঠিক আছে, এবং তুমি যদি ইনপুট দাও হচ্ছে যে এই নাম্বারগুলো, কততম নাম্বারটা তুমি চাও, ঠিক আছে? ফিবো 0 মানে হচ্ছে 0, ফিবো 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে 1, 3 মানে হচ্ছে 3, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমি দিব যে কততম নাম্বারটা আমি চাই, সেগুলো হচ্ছে আমি প্যারামিটার হিসেবে দিব। তো এটা এখানে সেটা হচ্ছে n। তো এখানে আহ আমাদের ফাংশনটা কি হবে? আমাদের ফাংশনটা এমন হবে, রিকারশন ফাংশনটা, যে হচ্ছে n যদি 0 হয়, এটা আমার বেস কেস। n0 আর n1 এই দুটো হচ্ছে আমার বেস কেস। তাহলে n যদি 0 হয় আমি রিটার্ন পাবো হচ্ছে 0, n যদি 1 হয় আমি পাবো n হচ্ছে 1, ঠিক আছে? তো হচ্ছে n 0 হলে আমি 0 পাবো রিটার্ন, n 1 হলে হচ্ছে আমি 1 পাবো। এলস এই দুইটা বাদে যেগুলোর জন্য, সেগুলোর জন্য আমরা একটা প্যাটার্ন দেখতেছি, যে হচ্ছে আগের দুইটা যোগ করতে হবে। তো ফিবো এন এর জন্য আগের দুইটা হবে হচ্ছে ফিবো n-1 প্লাস ফিবো n-2, ঠিক আছে? এটা হবে হচ্ছে সকল n গ্রেটার দেন 1। তো এটা হচ্ছে আমাদের রিকারশন ফাংশন। nth ফিবোনাকি নাম্বার বের করার জন্য, এটা কিন্তু ফিবোনাকি সিরিজ না, এটা জাস্ট nth ফিবোনাকি বের করার জন্য ইকুয়েশন, রিকারশন ফাংশন। তো আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে আহ, এখন যেটা দেখবো সেটা হচ্ছে রিকারশন ফাংশন দেখবো আমরা। রিকারশন ফাংশন কিভাবে কাজ করে, সরি, রিকারসিভ ট্রি কিভাবে কাজ করে, রিকারসিভ ট্রি। তো আমরা দেখবো হচ্ছে আহ, ঠিক আছে, ট্রি একটা ডেটা স্ট্রাকচার, এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার কোর্সে হচ্ছে তোমাদের পড়ার কথা। তো আহ, তো কিভাবে হচ্ছে এই রিকারশন ট্রিটা কাজ করে সেটা হচ্ছে আমরা ফিবোনাকি সিরিজ দিয়ে হচ্ছে আপাতত দেখি। তো আহ, তো এই আসলে আমরা রিকারশন ট্রি দিয়ে আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আসলে ফাংশন কল, কোথায় ফাংশন কল হচ্ছে সেগুলো হচ্ছে দেখতেছি। আর কখন হচ্ছে তোমার এই ভ্যালু গুলো হচ্ছে ইভালুয়েট হইতেছে, কখন আর কি এক্স্যাক্টলি ভ্যালু গুলো তুমি পাচ্ছ, সেগুলো হচ্ছে তুমি রিকারশন ট্রি দেখে হচ্ছে বুঝতে পারবা। তো আমরা যদি দেখি যে আহ, আমরা যদি কোন একটা এক্সাম্পল দেখি যে এফ এন যদি 5 হয়ে থাকে, ঠিক আছে? n5 না, ঠিক n আপাতত 3 ধরলাম, n যদি 3 হয়ে থাকে, ঠিক আছে? তাহলে n3 ফ্যাক্ট 3 হচ্ছে কল করলাম।
ঠিক আছে, এখান থেকে হচ্ছে বাকি রিকার্শন গুলো হচ্ছে কিভাবে কল হবে সেটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি। তো যেহেতু হচ্ছে এন হচ্ছে জিরো না ওয়ানও না, আমরা হচ্ছে এই এই কন্ডিশনটা ইউজ করব, মানে হচ্ছে এই রিকার্শনটা ইউজ করব। বাট এখানে হচ্ছে আমাদের দুইটা ফাংশন কল দেখতেছি, একটা হচ্ছে লেফট সাইডে আর একটা হচ্ছে রাইট সাইডে। ঠিক আছে, ইউজুয়ালি হচ্ছে পাইথন অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে লেফট সাইডের জিনিসগুলো আগে ইভালুয়েট করে। তো যাই হোক, তো আমি এখান থেকে হচ্ছে দুইটা ফাংশন কল হবে, একটা হচ্ছে ফিবো 2 আর একটা হচ্ছে ফিবো 1, ঠিক না? Yes, sir. তো এই লেফট সাইডের যেটাকে, সেটাকে হচ্ছে আমরা আমরা এই নোডের এটাকে আমরা নোড ধরতেছি। ঠিক আছে, এই ফাংশন কলটাকে একটা নোড ধরতেছি। এই নোড থেকে আমি হচ্ছে এই লেফট সাইডে গিয়ে হচ্ছে এই ফাংশনটা কল দিব। ঠিক আছে, এটা হচ্ছে ফিবো 2। ঠিক আছে, আর হচ্ছে যেই এই রাইট সাইডে যে ফাংশনটা, সেটা কল কল হবে, বাট হচ্ছে এখনো কল হবে না। ঠিক আছে, শুরুতে যখন আমি ফ্যাক্ট 3 কল দিব তখন কিন্তু এই যে ফ্যাক্ট 2 কল হবে। ঠিক আছে, এই ফ্যাক্ট এটা কিন্তু কল হবে না, কারণ হচ্ছে অলরেডি এই ফাংশন থেকে আমি এই যে এই ফাংশনে ঢুকে গেছি। এই ফাংশন কল হওয়া মানে হচ্ছে এই ফাংশনে আমি ঢুকে গেছি। ঠিক আছে, এটার হচ্ছে রাইট সাইডে কি হইতেছে সেটা থাকবে না। এই যে এই ফাংশনের জন্য এই ফাংশন যখন কল হবে সেখান থেকে আমি এই যে এখানে আসতেছি। ঠিক আছে, তো আরেকটা নতুন একটা ফাংশনে ঢুকে গেছি। বাট এই ফাংশনের তো আরো কিছু কাজ ছিল, যেটা হচ্ছে যে এখানে আছে। ঠিক আছে, তো আহ, আমাদের কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে, ধরো কোনো একটা ফাংশন থেকে অন্য একটা ফাংশনে যাচ্ছ, আমাদের কম্পিউটারে যেটা হয় সেটা হচ্ছে যে এখন যে ফাংশনে আমি চলতেছিলাম, যে ফাংশনের যে কাজগুলো চলতেছিল সেই ফাংশনের সব কাজ হচ্ছে একটা স্ট্যাক মেমোরিতে হচ্ছে সেভ করে নেয়। ঠিক আছে, একটা স্ট্যাক মেমোরিতে সেভ করেই হচ্ছে নতুন আরেকটা ফাংশন কল হয়। তো এই ফাংশনটা যখন আমরা কল করছি, এখান থেকে যখন আমরা নতুন আরেকটা ফাংশনে যাচ্ছি, এই ফাংশনের সবকিছু হচ্ছে কোন একটা স্ট্যাকের মধ্যে সেভ করা আছে। তার মানে হচ্ছে এটার বাকি কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এটা পরবর্তীতে হবে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি এই ফাংশন থেকে আমি আবারও দেখতেছি এই ফাংশনটা প্যারামিটার জিরো না ওয়ানও না, তাহলে হচ্ছে এটার জন্য এটা কাজ করবে। তো এটার জন্য দুইটা ব্রাঞ্চ, দুইটা ফাংশন কাজ হবে। প্রথমে হচ্ছে এই ফাংশনটা, এই ফাংশনের জন্য হচ্ছে আহ, তোমার প্যারামিটার হবে হচ্ছে 1, ঠিক না? এই যে এই ফাংশন থেকে যদি আমি কল দিই, তাহলে লেফট সাইডে এই ফাংশনটা হচ্ছে এই যে এই ফাংশনটা কল দিবে, যেটা হচ্ছে ফ্যাক্ট 1। ঠিক আছে, এবং এই ফাংশনটার কাজ শেষ হয় নাই, এগুলো হচ্ছে সব স্ট্যাকে হচ্ছে সেভ হয়ে থাকবে। আমরা এখন এই ফাংশনে চলে আসছি, যেহেতু দেখতেছি এই ফাংশনে 1 আছে, আমরা হচ্ছে এখানে 0 রিটার্ন পাবো। ঠিক না? এখানে এই এই ফ্যাক্ট 3 থেকে আমি ফ্যাক্ট 2 তে আসলাম, ফ্যাক্ট 2 থেকে ফ্যাক্ট 1 এ আসলাম, ফ্যাক্ট 1 থেকে আমি নতুন কোনো ফাংশন কল হচ্ছে না, এখান থেকে হচ্ছে আমি 0 হচ্ছে রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, এই যে 0 হচ্ছে আমি এখান থেকে রিটার্ন পাচ্ছি। এখান থেকে এই জিরোটা হচ্ছে পরবর্তী ফাংশনের কাছে চলে যাবে। ঠিক আছে, এই জিরোটা হচ্ছে আগের যে ফাংশন কল করছি তার কাছে চলে যাবে। ঠিক আছে, এবং চলে গেলে এই ফাংশনের জন্য লেফট সাইডের কাজ শেষ, মানে হচ্ছে এই এই ফাংশনের জন্য এই লেফট সাইডের এই কাজটা শেষ। এখন হচ্ছে সে রাইট সাইডের এই ফাংশনটা কল দিবে। ঠিক আছে, এটা যদি রাইট সাইডের ফাংশন কল দেয়, তাহলে আমরা কি পাবো? ফিবো, এটার সাথে 2 মাইনাস করলে পাবো হচ্ছে 0। সরি, এখানে হচ্ছে আসলে আমরা 1 রিটার্ন পাবো। 1 রিটার্ন পাবো কেন? কারণ হচ্ছে এই যে এখানে n যদি 1 হয় আমি 1 রিটার্ন পাবো। তো এখানে 1 ইভালুয়েট হবে এবং হচ্ছে 1টা এখানে রিটার্ন হয়ে যাবে আগের ফাংশনের কাছে। ঠিক আছে, এই ফাংশনের এই ফ্যাক্ট 2 এর জন্য এই এতটুকু কাজ শেষ। ফ্যাক্ট 2 এখন এই ফাংশনটা কল দিলে এখানে হচ্ছে ফিবো 0, ফিবো 0 এর জন্য হচ্ছে 0 রিটার্ন পাবো আমরা। এই যে 0 যদি রিটার্ন পাই, এই দুইটা রিটার্ন ভ্যালু কি করতে হবে? দুইটা রিটার্ন ভ্যালু হচ্ছে যোগ করতে হবে। যোগ করলে কত পাবো? 1 প্লাস 0, 0 পাবো। One, ঠিক আছে, one, এব- sir. হ্যাঁ 1 পাবো। আর 1 পাওয়া মানেই হচ্ছে আমার এই ফাংশনের পুরোপুরি কাজ শেষ। এই যে 1 পেলাম, 1 পাওয়া মানেই এই ফাংশনের পুরোপুরি কাজ শেষ। এই ফাংশন হচ্ছে এই 1টা হচ্ছে আগের ফাংশনকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, রিটার্ন করে দিল 1।
তো তার মানে হচ্ছে এই ফাংশনের জন্য হচ্ছে এই লেফট সাইডের কাজ শেষ, এই ফাংশনটা এখন রাইট সাইডের এই ফাংশনটা কল দিবে। রাইট সাইডের এই ফাংশনটা কি হবে? রাইট সাইডের এই ফাংশনটা হবে হচ্ছে ফ্যাক্ট, এটা থেকে 2 মাইনাস করলে হবে হচ্ছে 1, এটা। ঠিক আছে? তো এখানেও দেখো আমরা জানি হচ্ছে 1 এর জন্য 1 রিটার্ন পাবো। ঠিক আছে, এই ওয়ানটা হচ্ছে পরের আগের ফাংশনের কাছে চলে আসবে, এবং লেফট সাইড থেকে আমি 1 পাচ্ছি, রাইট সাইড থেকে 1 পাচ্ছি, এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 2। 2। তো 2 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আমরা একটু যদি বুঝি, আমরা সেম জিনিসটা আহ আর একটু বড় ফাংশনের জন্য যদি করি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ফ্যাক্ট 4 এর জন্য করতাম তাহলে কি হতো? কে একটু বলো। ফ্যাক্ট 4 এর জন্য, ফ্যাক্ট 4 হচ্ছে, দেখো এখানে আমরা দেখতেছি হচ্ছে ফ্যাক্ট 4 হচ্ছে একের চেয়ে বড়, তাহলে হচ্ছে যে এইটা রিটার্ন পাবো। ঠিক আছে, এটা রিটার্ন পেলে এটার মধ্যে প্রথম যে ফাংশন সেটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে এই ফাংশন থেকে হচ্ছে আমরা লেফট সাইডে যাব। লেফট সাইডটা কি? লেফট সাইডটা হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে 3, এটা কল হবে। এখান থেকে আবার হচ্ছে আমরা লেফট সাইডে যাব হচ্ছে ফ্যাক্ট 2। এখান থেকে আবার হচ্ছে আমরা লেফট সাইডে যাব, গেলে হবে হচ্ছে ফ্যাক্ট 1। এই 1 থেকে হচ্ছে আমরা একটা রিটার্ন পাবো হচ্ছে 1, ঠিক না? এখান থেকে হচ্ছে আমরা একটা রিটার্ন পাবো 1। ঠিক আছে, তো এই ফাংশনের লেফট সাইড শেষ, এই ফাংশনের জন্য রাইট সাইড হবে। রাইট সাইডটা কি? রাইট সাইডটা হচ্ছে জাস্ট 2 মাইনাস হবে এখানের সাথে, তার মানে 0। তাহলে এখানে 0 রিটার্ন হবে। 0 রিটার্ন করলে এই 1 প্লাস 1 0, এটা এই ফাংশনটা ইভালুয়েট করবে, তাহলে 1। এই 1টা হচ্ছে আগের ফাংশনের কাছে দিয়ে দিবে। ঠিক আছে, এই ফাংশনের জন্য লেফট সাইডের কাজ শেষ, এখন এই ফাংশনটা রাইট সাইডের ফাংশনটা কল করবে, যেটা হচ্ছে ফ্যাক্ট 2, সরি ফ্যাক্ট 1। তো এখানে হচ্ছে 1, যেহেতু 1 হচ্ছে এখানে রিটার্ন হবে। ঠিক আছে, 1 যদি রিটার্ন হয়, এই দুইটা যদি যোগ করি তাহলে এই ফাংশনটা ইভালুয়েট করতে পারবে হচ্ছে 1 প্লাস 1 2। ঠিক আছে, 2। এই 2টা যদি ইভালুয়েট করতে পারে তার মানে হচ্ছে এই ফাংশনের কাজ শেষ, এই ফাংশন হচ্ছে রিটার্ন করে দিবে আগের ফাংশনের কাছে ওর ভ্যালু 2টা। এই 2টা হচ্ছে এই ফাংশনের কাছে আসছে, তার মানে হচ্ছে এই ফাংশনের জন্য লেফট সাইডের কাজ শেষ, এই ফাংশন এখন রাইট সাইডে যাবে। রাইট সাইডে কি হবে? রাইট সাইডে হচ্ছে জাস্ট ফ্যাক্ট, এই 4 এর সাথে 2 মাইনাস হবে, যেটা হচ্ছে 2। এটা আবার হচ্ছে লেফট সাইডে একটা ফাংশন কল হবে, যেটা হচ্ছে ফ্যাক্ট, এটার সাথে 1 মাইনাস হবে। ঠিক আছে, এখানে 1 রিটার্ন হবে। ঠিক আছে, এই ফাংশনের জন্য হচ্ছে লেফট সাইড শেষ, এটা হচ্ছে রাইট সাইডের ফাংশন কল করবে, যেটা হচ্ছে ফ্যাক্ট 0। ফ্যাক্ট 0 এর জন্য 0 ইভালুয়েট হবে, 0 হচ্ছে রিটার্ন করে দিবে। এই দুইটা 1 আর 1, 1 প্লাস 0 যদি যোগ করি তাহলে এখানে 1 পাবো। এই 1টা হচ্ছে আমি আগের ফাংশনের কাছে রিটার্ন করে দিব। এই আগের ফাংশনের লেফট সাইডের থেকে 2 পাইছে, রাইট সাইড থেকে 1 পাইছি, দুইটা যোগ করলে আমি পাই হচ্ছে 2 প্লাস 1 3। কি 3 কি আসলে ফিবোনাকি সিরিজে আছে? 0 1, এই দুটো যোগ করলে হচ্ছে জি 1, স্যার। এই দুটো যোগ করলে হচ্ছে হয় হচ্ছে 2, এই 2 দুটো যোগ 3। করলে 3। হ্যাঁ, আর এটা আমরা চেক করি এটা ঠিক আছে নাকি। এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ফিবোনাকি নাম্বার, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে দেখো এই 4 এর জন্য, ফ্যাক্ট 4 এর জন্য আমরা 3 পাচ্ছি। এটা কি কনফিউজিং নাকি ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে ফ্যাক্ট 5 এর জন্য চিন্তা করো 3টা কেমন হবে? 5। 5 এর জন্য অনেক বড় হবে, ঠিক না? অনেক বড় হবে, জি স্যার। বাট তবু আমরা একবার করি। ঠিক আছে, কেউ যদি, কারো যদি খাতা টাতা থাকে, খাতাটা হচ্ছে একটু এই ল্যান্ডস্কেপ করে তারপর হচ্ছে করার ট্রাই করো। তো ফ্যাক্ট 5 এর জন্য কি হবে? ফ্যাক্ট 5 এর জন্য, ফ্যাক্ট না সরি, ফিবো। কিবোর্ড। হ্যাঁ, আচ্ছা ফিবো 5, তাহলে হচ্ছে ফিবো 5।
5 এর জন্য হচ্ছে লেফট সাইডের ফাংশনটা কল হবে যেটা হচ্ছে ফিবো 4, ফিবো 4 এর লেফট সাইডের ফাংশনটা কল হবে যেটা হচ্ছে ফিবো 3, ফিবো 3 এর জন্য লেফট সাইডের ফাংশন কল হবে যেটা হচ্ছে ফিবো 2, ফিবো 2 এর জন্য লেফট সাইডের ফাংশন কল হবে ফিবো 1। ঠিক আছে, ফিবো 1, এই 1 এর জন্য হচ্ছে 1 রিটার্ন পাবো আমরা। ঠিক আছে, এটা লেফট সাইডের কাজ শেষ, এটার জন্য রাইট সাইডের ফাংশনটা কল হবে যেটা হচ্ছে ফিবো 0, এখান থেকে আমরা 0 রিটার্ন পাবো। 1 প্লাস 0 ইভালুয়েট করবে হচ্ছে 0, এই 0টা হচ্ছে আমরা পরের আগের ফাংশনের রিটার্ন দিয়ে দিব। এই ফাংশনের জন্য হচ্ছে রাইট সাইডের ফাংশনটা কল হবে যেটা হচ্ছে ফিবো 1, এটার জন্য হচ্ছে 1 রিটার্ন পাবো আমরা। এই 1 প্লাস 1 হবে হচ্ছে 2, এই 2টা হচ্ছে আগের ফাংশনের কাছে আমরা রিটার্ন করে দিব। এই ফিবো 3 এর লেফট সাইডের ফাংশনটা শেষ, এখন এটার জন্য রাইট সাইডের ফাংশনটা কল হবে। রাইট সাইডের ফাংশনের জন্য হচ্ছে ফিবো 2 কল হবে। ফিবো 2 এর জন্য এই যে দেখো এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে যা আছে তাই হবে, ঠিক না? এখানে যা আছে ঠিক আছে সেটা তা হবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই, আমি এটাকে কপি করে পেস্ট করলে এই ফিবো এই যে ফিবো 2 এর জন্য এই যে আমি এটা পাচ্ছি, এটা এভাবে লিখলাম, এটা এখানে রাখতে পারতেছি না, যাই হোক এই যেটা এখানে রাখলাম। ঠিক আছে, তো এখান থেকে 2 রিটার্ন হবে, সরি এখান থেকে হচ্ছে, হ্যাঁ ফিবো 2 এর জন্য 1 রিটার্ন হবে। যদি 1 রিটার্ন হয় তাহলে এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 3। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার হচ্ছে এই 3টা হচ্ছে এখানে রিটার্ন করে দিলাম। আবার হচ্ছে ফিবো ফিবো 5 এর জন্য লেফট সাইডের কাজ শেষ, এখন হচ্ছে রাইট সাইডের কাজটা করব। তো রাইট সাইডে হবে হচ্ছে ফিবো, এটা থেকে হচ্ছে 2 মাইনাস করলে হবে হচ্ছে 3। এই যে ফিবো 3 এর জন্য কি কাজ করছি, ফিবো 3 এর জন্য এই যে এখানে দেখো এই পুরো কাজটা হচ্ছে ফিবো 3 এর জন্য, এই ট্রিটা, এই পুরো ট্রিটা হচ্ছে আবার লেখা লাগবে। তো এটা যদি লিখি আহ আহ, এখান থেকে লেফট সাইডেরটা কল হবে ফিবো 1, আর হচ্ছে ফিবো 1 এর জন্য হচ্ছে আমি 1ই রিটার্ন পাবো, সরি লেফট সাইডে হবে হচ্ছে আসলে ফিবো 2, সরি ফিবো 2 এর জন্য হচ্ছে ফিবো 1 কল হবে, এখানে 1 ইভালুয়েট করে তারপর হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে দিব। আর এখানে রাইট সাইডে কল হবে হচ্ছে ফিবো 0, 0 এখানে ইভালুয়েট হবে, 0 হচ্ছে রিটার্ন করে দিব। এই দুটো যোগ করলে হচ্ছে 1 আসবে, এই 1টা হচ্ছে আমরা রিটার্ন করে দিব। পরবর্তীতে এই ফাংশনটা হচ্ছে রাইট সাইডের ফাংশনটা কল করবে যেটা হচ্ছে ফিবো 1, ফিবো 1 এর জন্য 1 ইভালুয়েট হবে অথবা 1 রিটার্ন পাবো। এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 2, এই 2টা যদি রিটার্ন করে দিই তাহলে এই ফাংশনটা ফাইনাল আউটপুট যেটা করবে সেটা হচ্ছে 3 প্লাস 2 হচ্ছে 5। এটা কি ক্লিয়ার? Yes, sir. বাট হচ্ছে মানে জিনিসটা কমপ্লিকেটেড হইলেও এখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোনটা আগে হইতেছে কোনটা পরে হইতেছে, ঠিক না?